5 আগস্ট অর্থাৎ ৩৬ জুলাই, সেই জুলাইকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পুনর্জাগরণ অনুষ্ঠানের এই মানিক মে অ্যাভিনিউ থেকে আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, এখানে কিন্তু মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এই অনুষ্ঠানের যে মূল মঞ্চ সেটি কিন্তু এখানে এইভাবেই প্রস্তুত করা হয়েছে। এই জাতীয় সংসদের আসলে দক্ষিণ প্লাজায় আসলে এটি এই মঞ্চটি প্রস্তুত করা হয়েছে। এখানে কিন্তু দর্শক আপনারা দেখছেন মঞ্চে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসলে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে। তার জন্যই কিন্তু এখানে তোড়জোড় চলছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এছাড়া এখানে ভিআইপি যারা দর্শক থাকবেন তাদের কিন্তু এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু ভিআইপিদের জন্য বেশ বসার ব্যবস্থা করা হয়েছে। এরপরে কিন্তু রয়েছে রেস্ট্রিক্টেড জোন, অর্থাৎ যে সম্প্রচার মাধ্যম বা যে ইলেকট্রনিক্সের যে কাজগুলো হবে সেগুলো কিন্তু তারপরে করা হবে এবং তারপর থেকে কিন্তু সাধারণের জন্য উন্মুক্ত। এছাড়া দর্শক, রাস্তার ও অন্য প্রান্তে কিন্তু এলইডি টেলিভিশনের মাধ্যমে আসলে এই সরাসরি সম্প্রচার করা হবে। দর্শক, আমরা জানি আজ বিকাল 5টায় কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখানে এসে জুলাই যে ঘোষণাপত্র সেটি কিন্তু পাঠ করবেন তিনি। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানমালায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা সদস্য আছেন, ব্যক্তিবর্গ আছেন, তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এটি কিন্তু ভিআইপি গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে যারা সাংবাদিক আছেন তাদের জন্য কিন্তু এই এই জায়গাগুলো রাখা হয়েছে। দর্শক, এই অনুষ্ঠানমালায় কিন্তু রয়েছে দুপুর বা বিকাল পর্যন্ত কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরপরে কিন্তু 7:30 সন্ধ্যে 7:30 একটি ড্রোন শো হবে। তারপর কিন্তু যে ব্যান্ড দলগুলো রয়েছে তাদের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু 8 জোড়া ট্রেনের মাধ্যমে কিন্তু সারা দেশ থেকে শিক্ষার্থী বা ছাত্র জনতার যে আগমন সেটা কিন্তু এখনও এখানে শুরু হয়নি এবং তেমন যে ছাত্র জনতা তারা কিন্তু এখনও এসে উপস্থিত হননি বলে আমরা দেখছি। বাইরে কিছু মানুষজন আমরা দেখতে পাচ্ছি, তারা আসলে দর্শক এসেছেন, কিন্তু এখনও যে ছাত্র জনতা যে মূল স্রোত সেটি কিন্তু এখনও এসে পৌঁছায়নি এখানে। কোথেকে আসছেন? যাত্রাবাড়ি থেকে। আপনি কি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন? হ্যাঁ। এখনো তো লোকজন এসে পৌঁছায়নি? না, এখনো সব লোক আসেন। 11:20 থেকে অনুষ্ঠান শুরু হবে। দর্শক, দেখছিলেন এখানে কিন্তু যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে আসা শুরু করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই, আপনারা কি অনুষ্ঠানে আসছেন? দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু যারা আছেন। অনুষ্ঠানে আসছেন? না, আমি বিশেষ করে অনুষ্ঠানে আসি নাই, তারপরে দেখলাম এখানে আসে যে অনুষ্ঠানটা হচ্ছে, একটু ঘুরেই যাই। আমি আসছিলাম অন্য কাজে। জি। দর্শক, দেখছিলেন এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসলে এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন এবং দেখছেন এখনো যদিও মূল যে অনুষ্ঠান সেটি শুরু হবে 11:30টায় এবং তার জন্য কিন্তু এই অপেক্ষা মানুষের এবং বিভিন্ন প্রান্ত থেকে আমরা জানতে পেরেছি ট্রেনে কিন্তু শিক্ষার্থীদেরকে আনা হচ্ছে এখানে। তো দর্শক, এই ছিল মানিক মে অ্যাভিনিউ থেকে সর্বশেষ
অবস্থা সেটি পরবর্তী কোনো আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।